তুমি কি জানো, এই মুহূর্তে পৃথিবীর কোথাও একজন মানুষ তোমার মতোই স্বপ্ন দেখছে, কিন্তু সে উঠে দাঁড়াচ্ছে। আর তুমি থামো একটু, চোখ বন্ধ করো এবং নিজেকে একটাই প্রশ্ন করো, আমি কি সত্যি বাঁচছি নাকি শুধু দিন পার করছি? শোনো বন্ধু, আমি তোমাকে আজ এমন কিছু বলতে চাই যা হয়তো কেউ কখনো এভাবে বলেনি। কোনো মিষ্টি কথা নয়, কোনো মিথ্যা সান্ত্বনা নয়, আজ শুধু সত্যি কথা। সবার কাছে ভালো হওয়ার থেকে বেরিয়ে এসো। তুমি কি প্রতিদিন চেষ্টা করছো সবাই তোমাকে ভালো বলুক, সবাই তোমাকে পছন্দ করুক? বন্ধু, এটা একটা ফাঁদ। এই ফাঁদে একবার পড়লে সারা জীবন অন্যের জন্য বাঁচবে, নিজের জন্য একটা দিনও না। আজ পর্যন্ত এই পৃথিবীতে যত মহামানুষ এসেছে, নবী এসেছে, দার্শনিক এসেছে, বীর এসেছে, কেউ সবার কাছে ভালো হতে পারেনি। তুমি কি পারবে? তাই সবার কাছে ভালো হওয়ার চেষ্টা ছেড়ে দাও। এর বদলে নিজের কাছে ভালো হও। যে মা বাবা তোমার জন্য ঘুম বিসর্জন দিয়েছে তাদের কাছে ভালো হও। এটুকুই যথেষ্ট, এটুকুই অনেক। সৎ সাহস সবচেয়ে দুর্লভ সম্পদ। একটা প্রশ্ন করি, তুমি কি পারো ভুলকে সরাসরি মুখের ওপর ভুল বলতে? তুমি কি পারো অন্যায়ের সামনে দাঁড়িয়ে না বলতে? যদি না পারো, তাহলে তোমার ভেতরে শক্তি থাকলেও সেই শক্তি মৃত। বন্ধু, টাকা হারালে আবার আসে, সময় হারালে কঠিন, তবুও কিছু করা যায়, কিন্তু সৎ সাহস হারালে তুমি নিজেই হারিয়ে যাও। তাই আজ থেকে প্রতিজ্ঞা করো, ভুল দেখলে বলবো, ঠিক দেখলে বলবো। কারোর ভয়ে নয়, কারোর খুশির জন্য নয়, শুধু সত্যের জন্য। তোমার রবের সাথে সম্পর্কটা গড়ো। এই পৃথিবীতে এমন একজনকে দরকার যার কাছে মধ্যরাতে কাঁদলে কেউ দেখবে না, যার কাছে ব্যর্থতার গল্প বললে লজ্জা লাগবে না, যার কাছে সব বলা যায় নির্ভয়ে, নির্দ্বিধায়। সেই সম্পর্ক একটাই, তোমার রবের সাথে। জানো কি, তোমার কষ্টের কথা মুখে আসার আগেই সে জানে, তোমার চোখের জল মাটিতে পড়ার আগেই সে দেখে। তাহলে আর কেন দরজায় দরজায় ঘুরছ? ফিরে যাও তার কাছে, সেখানেই শান্তি, সেখানেই আশ্রয়। কাল থেকে শুরু করব, এই একটা বাক্য হাজার স্বপ্ন কবর দিয়েছে। বন্ধু, সত্যি কথা বলি, কাল থেকে শুরু করব, এই 5টা শব্দ দিয়ে কত মানুষের জীবন শেষ হয়ে গেছে তুমি কল্পনাও করতে পারবে না। কাল? কাল কোথায়? কাল কি কেউ কাউকে গ্যারান্টি দিয়েছে? জীবন আর মৃত্যুর মধ্যে একটাই পার্থক্য, শোনো, যার কোনো গ্যারান্টি নেই তার নাম জীবন, আর যার পুরো গ্যারান্টি আছে তার নাম মৃত্যু। তাহলে বলো, কাল পর্যন্ত অপেক্ষা করার বিলাসিতা কি তোমার আছে? না। তাই আজ, এখনই, এই মুহূর্তে উঠে দাঁড়াও। মানুষ নকল করতে শুরু করলে বুঝবে তুমি সঠিক পথে আছো। যেদিন দেখবে মানুষ তোমাকে অনুসরণ করছে, তোমার মতো কথা বলছে, তোমার মতো পথে হাঁটছে, সেদিন বুঝবে তুমি জিতে যাচ্ছ। আর হ্যাঁ, তুমি যতই ভালো হও না কেন, কারোর না কারোর গল্পে তুমি খলনায়ক হবেই। এটা বাস্তবতা, এটা মেনে নাও এবং তারপরেও নিজের মতো থাকো। অন্যের উপর নির্ভরতা ছেড়ে দাও আজই। সুখ কি তুমি অন্যের কাছে খুঁজছ? তাহলে শোনো, সেই সুখ কখনো আসবে না। অন্যের ওপর নির্ভরশীল মানুষ, সে কখনো মুক্ত না, সে সবসময় একটা অদৃশ্য শিকলে বাঁধা। নিজেকে এমনভাবে করো যেন তোমার ইচ্ছে পূরণের জন্য কারোর মুখের দিকে তাকাতে না হয়। নিজের স্বপ্ন, নিজের পথ, নিজের শক্তি, এটাই প্রকৃত স্বাধীনতা। অহংকার পতনের সিঁড়ি। টাকা আছে? ভালো। বয়স কম? দারুণ। মেধা আছে? অসাধারণ। কিন্তু একটু থামো, যা গোনা যায় তা একদিন শেষ হয়। টাকা যায়, যৌবন যায়, সুন্দর সময় যায়, তাহলে যা যাবে তা নিয়ে অহংকার কিসের? আর জানো, তোমার এই জীবনটা, পৃথিবীর কোথাও হয়তো কেউ এই জীবনের স্বপ্ন দেখছে। তাই জীবনকে সস্তা করো না, অহংকারে নষ্ট করো না, কৃতজ্ঞতায় ভরিয়ে দাও। বন্ধু, শেষ করার আগে একটাই কথা, জীবনকে 2 ভাবে জেতা যায়। 1, যা তোমার নয় তা অর্জন করার জন্য ছুটে যাও। 2, যা তোমার কাছে আছে তাকে ভালোবাসতে শেখো। এই দুটো মিলিয়েই তৈরি হয় একটি পরিপূর্ণ জীবন। আর সবশেষে, নিজের ওপর বিশ্বাস রাখো, তোমার রবের ওপর ভরসা রাখো, কারণ
তোমার জীবনের রিমোট কন্ট্রোল তোমার হাতেই দেওয়া হয়েছে। প্রশ্ন হলো, তুমি কি সেটা চালাতে জানো?